নমস্কার, আবার চলে এসেছি সাধের রান্নাঘরে। আজকে আবার আমি চলে এসেছি সাঁতরাগাছির মৌসুমী ম্যামের রান্নাঘরে। আজকে টক ঝাল মিষ্টির একটি পদ, কুলের আচার। এই কুলের আচার করে দেখাবেন ম্যাডাম। আপনারা সঙ্গে থাকুন, দেখুন কত সহজে সুন্দরভাবে সুস্বাদু কুলের আচার করা যায়। নমস্কার, আমি মৌসুমী পাল মজুমদার। আবার এসছি আপনাদের সামনে স্টার লাইভ ভারত চ্যানেলের অনুরোধে, কারণ ওনাদের কাছে অনেক অনুরোধ এসছে, দর্শকদের অনুরোধ, যাতে করে আমি আবার কিছু নতুন ধরনের পদ নিয়ে আপনাদের সামনে আসি রান্নার। তো আজকে আপনাদের কাছে তুলে ধরছি কুলের আচার। আপনারা অনেকেই হয়তো কুলের আচার করেন, আপনাদেরগুলো নিশ্চয়ই ভালো। আমারটাও দেখবেন, যদি মনে হয় ভালো তাহলে অবশ্যই আপনারা করবেন, করে চেষ্টা করবেন, ভালো লাগলে জানাবেন। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি আপনার কারোর মনে হয় যে আপনারাও আসতে চান চ্যানেলে, আপনাদের বিভিন্ন ভালো রান্নার পদ সর্বসমক্ষে তুলে ধরতে চান, যাতে করে অন্যরাও ভালো রান্না করতে পারে, সুযোগ পায়, তাহলে আপনারা যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া থাকলো। আর তাহলে আপনারা চ্যানেলের সাথে যোগাযোগ করে নেবেন। আসুন আমরা এবারে কুলের আচার ওটা কিভাবে রান্না করতে হবে এবার সেটাই চলে যাই। সেই প্রথমেই কুলগুলোকে ভালো করে জলে ধুয়ে তারপরে একটা একটা করে কুলের যে বোটাগুলো আছে ভালো করে ছাড়িয়ে নেবেন, কারণ বোটাগুলো থাকলে খাওয়ার সময় অস্বস্তি হয়। তারপরে বোটাগুলোকে ছাড়ানোর পর আপনারা রোদে দিয়ে দেবেন 2 ঘন্টার জন্য, যাতে করে জলগুলো শুকিয়ে যায়। কুলে লেগে থাকা যে জল ধোয়ার সময় লেগেছিল সেগুলো যেন শুকিয়ে যায়। 2 ঘন্টা রোদে রাখার পর নিয়ে আসলাম, দেখছি কুলগুলো আরো লাল হয়ে গেছে সবকটাই এবং নরম হয়েছে। এবার কুলগুলোকে আমরা একে একে ফাটিয়ে নেব, যাতে করে যখন কড়ায় গুড় দেব, গুড়টা যেন প্রত্যেকটা কুলের মধ্যে সুন্দরভাবে মিশে যায় কুলের ভেতর। এইভাবে সমস্ত কুলগুলোকে আমরা ফাটিয়ে নিলাম, নিয়ে এবারে আমরা চলে যাব রান্নায়। হ্যাঁ, আমরা এবার যে মশলাগুলো কুলের আচারে লাগবে সেগুলো নিয়ে এসেছি। সেটা হচ্ছে ধনে গুঁড়ো লাগবে 2 চামচ, আর জিরে গুঁড়ো লাগবে একটু বেশি, টেবিল চামচের 2 চামচ। এটা কিন্তু এমনি চামচ, টেবিল চামচ নয়, যেটা আমাদের একটু বড় সাইজের হয় মোটামুটি, সেই চামচের 2 চামচ। আর এটা হচ্ছে টেবিল চামচের 2 চামচ। আর ফোড়নের জন্য লাগবে, আমরা এখানে 8টা শুকনো লঙ্কা নিয়েছি আর 5 ফোড়ন। আপনারা যদি ঝাল কম খান তাহলে শুকনো লঙ্কার পরিমাণ কমিয়ে দেবেন, আর যদি বেশি ঝাল খান তাহলে এর পরেও একটু গুঁড়ো লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো যে, সেটাও দিতে পারেন। আমরা এবার চলে যাই সোজা রান্নায়। আমরা কড়ায় গরম হয়েছে, কড়াটা গরম হওয়ার পর একটু সাদা তেল দিয়ে নিলাম। এখানে টেবিল চামচের 2 চামচ সাদা তেল দিয়েছি। আর আমরা কুলটা নিয়েছি আমি, দেখুন এখানে 1 কেজি কুল আছে এখানে। এবার এই 1 কেজি কুলটার জন্য আমরা 800 গ্রাম ওজনের গুড় নিয়েছি, আখের গুড়। অবশ্যই আখের গুড়টা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আর খেতেও ভালো লাগবে, সেই কারণে আমরা তেলটাকে এবার কড়াই দিয়ে একটু গরম করে নিই। এবার আমরা তেলটা গরম হয়ে এসছে, আমরা 5 ফোড়নটা দিয়ে দেবো। আপনাদের বলেছি 5 ফোড়নের পরিমাণ। এবার 5 ফোড়ন দেওয়ার সাথে সাথেই আমরা শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা যে যেমন ঝাল খাবেন একটু ভেঙে দিলে ভালো হয়। ফ্লেমটা কিন্তু অল্প আছে হবে, ফ্লেমটা অল্প আছে। এবার দেখুন লঙ্কাগুলো লাল হয়ে এসছে। আর দেরি না করে আমরা কুলগুলো দিয়ে দেবো। কুল তো বলেইছি আপনাদের, এখানে 1 কেজি ওজনের কুল আছে, পাকা কুল। এবারে তেলের মধ্যে এভাবে আমরা ফোড়ন দেওয়ার পর দেখলেন 5 ফোড়ন, শুকনো লঙ্কা দেওয়ার পরে কুলগুলো দিয়েছি। কুলগুলোকে এপিট ওপিট করে একটু তেল, সবকটা কুলে তেল লাগিয়ে নেব।
এরকম নাড়াতে নাড়াতে 3 মিনিট ধরে আমরা এটা ভেজে নেব কুলগুলোকে। এবারে দেখলেন 3 মিনিট হয়ে গেছে নাড়াতে, নাড়িয়ে 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 এটা ভেজে নিলাম। এবারে গুড়গুলো ঢেলে দেবো। এখানে আপনাদের আবারও বলছি, 1 কেজি কুলের জন্য আমাদের 800 গ্রাম ওজনের আখের গুড় দিয়ে দেবো। কেন 800 নিচ্ছি, কারণ কুল এমনিতেই মিষ্টি, পাকা কুল তো এগুলো খুব মিষ্টি, তাই 1 কেজি কুলের জন্য 1 কেজি গুড় নিয়ে নিই। আমরা 800 গ্রাম ওজনের আখের গুড় নিয়েছি, আর আখের গুড় তো শরীরের জন্য ভালো। দেখুন এবারে গুড়টা কেমন গলে এসছে। 2-3 মিনিট ধরে এরকম নাড়িয়ে যাব, কারণ নিচে নালে না লেগে যাবে, পুড়ে যেতে পারে। তো গুড়টা দেখুন কেমন ক্রমশ গলে আসছে আর পুরো কুলের সাথে মিশে যাচ্ছে। এরকম টানা 7-8 মিনিট ধরে এটা ফোটাবেন। গুড় গলে যাওয়ার পরেও কিন্তু ফোটাতে হবে, কারণ যাতে কুলটাও সেদ্ধ হয়ে যায় আর গুড়টাও কুলের সাথে মিশে যায়। এভাবে কন্টিনিউ নাড়িয়ে যাবেন 7-8 মিনিট ধরেই। দেখুন এরকম একটা অবস্থায় আসবে, কুলগুলো মানে গুড়টা পুরো গলে গেছে আর কুলগুলো সেদ্ধ হচ্ছে আরো। এবারে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেবো। যে যেমন নুন খান সেরকম ভাবে দেবেন, দিয়ে একটু নাড়িয়ে নেব আবার। দেখুন কেমন ফুটছে এবং রংটাও কি সুন্দর হয়ে এসছে। এবারে একটু লঙ্কা গুঁড়ো মশলা দেব। এবারে যে যেমন ঝাল খান, আমরা একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি খাবো বলে লঙ্কা গুঁড়ো দিলাম। ওই হাফ চামচের একটু বেশি, হাফ চামচের একটু বেশি, কারণ শুকনো লঙ্কা রয়েছে, তার একটা নিজস্ব ঝাল আছে না, সেই কারণে গুঁড়ো লঙ্কা দিলাম। এবারে দেখুন সেদ্ধ হয়ে গেছে, ভালো করেই আমরা দেখে নিলাম হাতে করে যে কুলটা সেদ্ধ হয়ে এসছে। তো অসাধারণ একটা কালার। এর মধ্যে এটাকে তো আমরা খুব তাড়াতাড়ি শেষ হবে না আশা করি, তো 2-3 সপ্তাহ বা 1 মাস রাখতে গেলে, ভালো করে স্টোর করতে গেলে আমাদের একটু ভিনিগার দিয়ে দিতে হবে। এখানে আমার যা পরিমাণ আছে তাতে 1 কেজির জন্য, যেহেতু 1 কেজি কুল আছে, তার জন্য মোটামুটি 3 চামচ তো ভিনিগার দিতেই হবে। আমরা 3 চামচ ভিনিগার দিয়ে দেবো, এই ছিপি অনুযায়ী যেটা আমাদের বোতলে থাকে, যাতে করে জিনিসটা অনেকদিন ভালো থাকে, নষ্ট না হয়ে যায়। এবারে আমাদের রান্না প্রায় শেষ, কুলের আচার হয়ে গেছে। এবারে সবকিছুর পরে শেষের দিকে আমরা ওই যে মশলাটা নিয়েছিলাম, আগেই দেখিয়েছিলাম, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, সেটা আমরা ছড়িয়ে দেবো লাস্টে। একটু নাড়িয়ে নিতে হবে দিয়ে, যাতে মশলাটা মিশে যায়। দারুণ সেন্ট হয়েছে। হ্যাঁ, যদি দেখছেন যে গন্ধ ভালো এসে গেছে, তাহলে পুরো ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো দেওয়ার দরকার নেই। মেইন হচ্ছে দেওয়ার পরে আমাদের সেন্টটা দেখতে হবে। জিরে গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। এটা ক মিনিট আমাদের নাড়াতে হবে? পুরো 7-8 মিনিট তো বটেই, আবার দরকার পড়লে দেখে নেবেন। ও মশলা দেওয়ার পরে তো আমাদের, হ্যাঁ, 1 মিনিট নাড়িয়ে অফ করে দিতে হবে ফ্লেম একেবারে, তারপর চাপা দিয়ে দিতে হবে, কারণ ধনে আর জিরে অলরেডি ভেজে গুঁড়ো করা আছে। সুন্দর সেন্ট লাগছে। হ্যাঁ, আমাদের পুরোটা ধনে জিরে গুঁড়ো দিতে হলো না, যে পরিমাণ নিয়েছিলাম, কিন্তু ভালো লাগ। প্রায় 2 মিনিট ধরে আমরা ধনে জিরে গুঁড়ো দেওয়ার পর এরকম নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এবার আমরা আগুনটা বন্ধ করে দেবো। অল্প ফ্লেমেই আমরা কিন্তু এরকম নাড়াচ্ছিলাম এতক্ষণ ধরে, ফ্লেমটা পুরোটাই অল্প ছিল, নাহলে পোড়া লেগে যাবে, সেই কারণে অল্প আছে এতক্ষণ ধরে হলো। আমাদের প্রায় শেষ। অপূর্ব কালার হয়েছে এবং গন্ধটাও খুব ভালো হয়েছে। হ্যাঁ, সেন্ট দারুণ। দিয়ে এবারে একটু কালার, অপূর্ব কালার হয়েছে।
স্বাদ করতে দিচ্ছি কেমন হয়েছে একটু দেখার জন্য। এবার আমি টেস্ট করব কেমন খেতে লাগে। বাহ, অসাধারণ। আমি অনেক আচার খেয়েছি কিনে, কিন্তু এত সুন্দর টেস্ট আগে কোনোদিন হয়নি। প্লিজ আপনারা এভাবে তৈরি করুন এবং দেখুন টেস্ট কেমন হয়। স্টার লাইভ ভারতকে অসংখ্য ধন্যবাদ, চ্যানেলটিকে আমাকে এই উপহারটি দেওয়ার জন্যে। যেহেতু আমি ওনাদের এখানে এসেছি, এই রান্নাটি ওনাদের সবার সামনে তুলে ধরলাম। অসংখ্য ধন্যবাদ স্টার লাইভ ভারত চ্যানেল। স্টার লাইভ ভারত চ্যানেল কর্তৃপক্ষকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই যে এই রকম একটি স্বাদের রান্নাঘর উনি আয়োজন করেছেন কর্তৃপক্ষ। আপনারাও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর অবশ্যই বেল আইকনে চাপ দেবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার, ভালো থাকবেন।